অনেক সময় দেখবেন কাঁচা কলা খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না, তখন এইভাবে একবার কাঁচা কলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন। একদম মুচমুচে, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে খেলে কিন্তু অসাধারণ লাগে খেতে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই রেসিপিটা পছন্দ হবে না। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার হয়। চায়ের সাথে বলুন বা মুড়ির সাথে, সব কিছুতেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একদম মুচমুচে একটা রেসিপি, মুখে দিতেই মুচমুচ করবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজী রেসিপি রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে কাঁচা কলার পকোড়া বানিয়ে দেখাবো। কাঁচা কলা আপনারা অনেক রকমের রান্না করে অনেকেই আছেন কাঁচা কলার পকোড়া খেয়েছেন, আবার অনেকেই আছেন যারা এখনও খাননি। তবে আজকে আমি যেভাবে কাঁচা কলার পকোড়া বানিয়ে দেখাবো, আপনারা একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখুন। কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কাঁচা কলার পকোড়া রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করুন। কাঁচা কলার পকোড়া বানানোর জন্য এখানে আমি 3খানা কাঁচা কলা নিয়েছি, খোসা করে ধুয়ে নিয়েছি। এবারে বটিতে একটু কেটে নেব ছোট করে। মাঝখানে এইভাবে একটু ডুমো করে নেব, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখানে একখানা আলু নিয়েছি, আলুটাও একইভাবে একটু দু ফালতি করে নেব। এই যে দেখুন, আলুটাও আমি মাঝখানে এভাবে একটু ফালতি করে নিয়েছি। এবারে আবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করে। যদিও একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, তবু আর একবার ধুয়ে নেব। কাঁচা কলার মধ্যে অনেক কষ থাকে, সেগুলো বেরিয়ে যাবে। বাইন্ডিংয়ের জন্য একটা আলু দিলেই হবে। এইভাবে কেটে নিয়েছি, এতে করে দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হবে। কাঁচা কলা আর আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব 1.5 গ্লাস মতো জল। এবারে আলু আর কাঁচা কলাটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেব। এবারে একটা থালাতে ঢেকে 8 থেকে 10 মিনিট একটু ভালো করে সেদ্ধ করে নেব। এখানে প্রায় 10 থেকে 12 মিনিট ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। ঢাকা তুলে এবারে দেখে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে দেখুন। সঙ্গে সঙ্গে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব। এবারে এখানে একটা বড় বাটি নিয়ে নেব। এবারে কাঁচা কলাগুলো এদিকে হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার চোচাগুলো ছাড়িয়ে নেব। এই যে দেখুন, ঠিক এইভাবে চোচাগুলো ছাড়িয়ে নেব। চোচা ছাড়িয়ে সরাসরি বাটির মধ্যে নিয়ে নেব। আলু, কাঁচা কলা সব কিছুই খুব সুন্দরভাবে চোচা ছাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব 3 চামচের মতো বেসন। সমস্ত উপকরণগুলো এবারে নিয়ে নেব। আর নিয়ে নেব 3 চামচের মতো আতপ চালের গুঁড়ো। এখানে শুকনো আতপ চালের গুঁড়ো নিয়ে নেব 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা দিলে দেখবেন খেতে ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। এবারে নিয়ে নেব পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবারে নিয়ে নেব 1/2 চামচ আদা, গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি। আর নেব 1 চামচ কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এবারে নেব সামান্য একটু জিরের গুঁড়ো। আর নেব একটুখানি ধনের গুঁড়ো। আর নেব একটুখানি গরম মশলার গুঁড়ো। আর নেব একটুখানি লঙ্কার গুঁড়ো। এবারে নেব স্বাদ মতো লবণ। আর নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে কাঁচা কলার পকোড়া তৈরি করার জন্য সব কিছু উপকরণ আমি দিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। এখানে কিন্তু অবশ্যই একটু জল দিতে হবে। সবার প্রথমে ভালো করে আগে মেখে নেব, তারপরেই জল দেব। এই যে দেখুন, এখানে সব কিছু খুব ভালো করে একটু মেখে নিয়েছি। আর ঠিক দেখুন, এরকম ঝুরঝুরে হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
এই যে দেখুন এখানে ডোটা আমি একটু টাইট মতো করে মেখে নিয়েছি, ঠিক এইভাবে। আজকে যেহেতু স্ন্যাক্সগুলো একটু গোল গোল করে তৈরি করব, সেই কারণে আমি একটু টাইট করে মেখে নিয়েছি। এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু গোল মতো শেপ দিয়ে নেব। এই যে দেখুন ঠিক আমি এইভাবে শেপটা দিয়ে নিয়েছি। তবে আমি যে এখানে গোল করে করে নিয়েছি আপনাদেরও করতে হবে এমনটা কিন্তু না, আপনারা একটু চ্যাপ্টা মতো করেও তৈরি করে নিতে পারেন। তবে আজকে আমি গোল করে বানাবো। এইভাবেই সবগুলো বানিয়ে নেব। এবারে একটা থালার মধ্যে নিয়ে নেব, আবারও একটা তৈরি করে দেখাবো। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এখানে সবগুলোই আমি খুব সুন্দর বলের শেপ দিয়ে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে পকোড়াগুলো ভেজে নেব, তার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা তেল। আমি এখানে সর্ষের তেলে ভেজে নেব, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারেন। এবারে তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে। তেল এদিকে গরম হয়ে গেছে, এবারে এগুলো একে একে ছেড়ে দেবো তেলের মধ্যে। এবারে সাঁড়াশি ধরে এইভাবে একটু ঘুরিয়ে দেব, এতে করে দেখবেন ঘুরতে থাকবে আর চারিদিকে সমানভাবে হতে থাকবে। প্রথমের দিকে এইভাবে একটু করে নিতে হবে। এই যে দেখুন এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কন্টিনিউ ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে কি হবে চারিদিকে খুব সুন্দরভাবে হতে থাকবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, আর কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। এই যে দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে, একদম মুচমুচে, খেতে ভীষণ ভালো লাগে। কাঁচা কলা দিয়েও যে এত সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায়, নিজে হাতে একবার না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। শুধু মুখে বা ভাতের সাথে সব কিছুতেই খেতে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই কাঁচা কলার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।